তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। তাদেরকে যেন কোনোভাবে তাড়িয়ে না দেওয়া হয়, তাদেরকে প্রবাসী বলে আমাদের থেকে দূরে না ঠেলে দেওয়া হয়। কাবরেরাকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে, স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হইলো। আমরা আজকে এখানে এসেছি, ইতালি প্রবাসী একজন ফুটবলার ছিল, নাম হচ্ছে ফাহমিদুল ইসলাম। আমরা জানি সবাই হামজা চৌধুরীর সাথে বর্তমান কোচ হাবিয়ার ক্যাবরেরা চমক জাগিয়ে একজন ইতালি প্রবাসী করে গেছিল, তার নাম হচ্ছে ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলাম ইতালি সিরিডিওতে গেলে, সিরিডি হচ্ছে ইতালির 4র্থ ডিভিশনের একটি ক্লাব এবং 4র্থ ডিভিশনের একটি প্রফেশনাল ক্লাব, ফুল প্রফেশনাল ক্লাব। বাংলাদেশের যে কোনো প্রফেশনাল ক্লাবের চেয়ে বেটার একটা ক্লাব। সেই ক্লাবের একজন মূল একাদশের নিয়মিত ফুটবলার ফাহমিদুল ইসলাম। তাকে হাবিয়ার ক্যাবরেরা তাকে জাতীয় দলে ডেকেছে। জাতীয় দলে ডাকার পর তার সাথে ট্রেনিং করেছে। ট্রেনিং করানোর পরে আর যখন দেশে আসবে তখন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে মূলত আমরা এই এক্সপ্লেনেশনটা জানতে এসেছি। আমাদের দাবিগুলো মূলত হচ্ছে যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কাবরেরাকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে, স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হইলো। সে যে ক্লারিফিকেশনটা দিয়েছে এটা আমাদের কাছে একদমই সন্তুষ্টজনক না। কারণ সে বলেছে এই কাবরেরাই কয়েকদিন আগে বলেছিল যে ফাহমিদুলের যে ডান পায়ের যে শট আছে সেটা দেখে সে কিন্তু মুগ্ধ হয়েছিল। এবং ফাহমিদুল যখন সৌদি আরবের প্র্যাকটিস ম্যাচে গেল সে কিন্তু হ্যাটট্রিক করেছে এবং পাশাপাশি একটা অ্যাসিস্টও করেছে। তো ফাহমিদুল এমন একজন খেলোয়াড় যে ইউরোপের 4th ডিভিশনে খেলে এবং তার যে গতি রয়েছে এবং সে একজন ভার্সেটাইল প্লেয়ার, তাকে যে কোনো জায়গায় দিলে সে কিন্তু খেলতে পারে এবং এই হামজা চৌধুরীর সাথে সে কিন্তু খেলার জন্য একজন পারফেক্ট প্লেয়ার বলে আমি মনে করি। আমরা মূলত কালকে সকালে বাংলাদেশ ফুটবল টিম বিমানবন্দরে পৌঁছানোর পর আমরা জানতে পারি ফাহমিদুল বাংলাদেশ ফুটবল টিমের সাথে আসেনি। আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম ফাহমিদুলকে হামজা চৌধুরীর মতো বরণ করে নেওয়ার জন্য এয়ারপোর্টে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু সেখানে আমরা দেখলাম তারা ফাহমিদুলকে ইতালিতে পাঠিয়ে দিয়ে বাংলাদেশ ফুটবল টিম এখানে চলে এসেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তারা সকালে বলেন ফাহমিদুলের বয়স ছোট, সেজন্য বয়স কম, সেজন্য তারা ফাহমিদুলকে দলের জন্য চিন্তা করছেন না, তারা বাফুফের রাডারে রাখছেন। তিনি কি বাফুফের রাডারে রাখার মতো একটি প্লেয়ার? তিনি ইটালিয়ান সিরিয়াতে খেলেন। শুধুমাত্র ফাহমিদুল নয়, অতীতে আমরা নবাব, ইউসুফ সকল প্রবাসী ফুটবলারদেরকে দেখেছি, তাদেরকে দমিয়ে রাখা হয়েছে, তাদেরকে অবমূল্যায়ন করে বাংলাদেশ ফুটবল থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের বর্তমান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া এখন আমাদের ক্যাপ্টেন, কিন্তু তাকেও প্রতিবার তাকে অবমূল্যায়ন করা হচ্ছে। সে একজন প্রবাসী ফুটবলার, প্রবাসীর মায়া ত্যাগ করে আমাদের বাংলাদেশে খেলতে এসেছে, তাকেও আমাদের কোচ অবমর্যাদা করছে, ফুটবল অবমর্যাদা করছে, ক্লাব সিন্ডিকেট অবমর্যাদা করছে। মর্যাদার কোনো সীমাই তারা রাখছে না। ফাহমিদুলকে অনতিবিলম্বে ইন্ডিয়া ম্যাচের একাদশে রাখতেই হবে। হামজা যেই লং বল থ্রু বলগুলা দিবে, সেই থ্রু বল লং বলগুলা কাজে লাগানোর মতো কোনো প্লেয়ার বাংলাদেশের বর্তমান টিমে এখন পর্যন্ত আমরা দেখি না। আপনার সোহেল রানা ফুটবল বল রিসিভ করবে, সে তো বলে পায়ে দিতে পারে না, সে বল কি রিসিভ করবে? হামজা চৌধুরীর বল সে বুঝবে? ফাহমিদুল একমাত্র প্লেয়ার ছিল যে হামজার খেলাটা বুঝতে পারতো, হামজার থ্রো বলগুলো রিসিভ করতে পারে।